নমস্কার বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আমি তো বেশ ভালোই আছি। সবাইকে জানাই অ্যানা সোনা ব্লগে অনেক অনেক স্বাগত। একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আর দেখতে পাচ্ছ সকাল সকাল একদম প্রাকৃতিক দৃশ্য দিয়েই ভিডিওটা শুরু করলাম। তো আজকে ভিডিওটা কিন্তু ফার্স্ট ক্লাস দেখবে, আশা করি ভালো লাগবে। আর দেখো সকাল সকাল রোদ্দুর বেরিয়ে গেছে। আর বর্ষাকালে রোদ্দুর বেরোনো একটা ভীষণ খুশি খুশি ভাব, বুঝতেই পারছো অনেক কাঁচা কোচার ব্যাপার আছে। তো তাই জন্যই বলছি আর কি। আর বর্ষাকালে তো বর্ষা হবে, এটা তো স্বাভাবিক, এটা নিয়ে আর নতুন করে কিছু বলার নেই। তো যেটুকু রোদ দেয় সেই ফাঁকে ফাঁকে জামা কাপড়গুলো শুকাতে হবে কি। তো চলো আর বেশি দেরি করব না। আর বাইরের দিকটাও তোমাদের দেখিয়ে দিই। বাইরে নয়, সরি, ঘরের সামনের দিকটা দেখো কত রোদ্দুর ঝলমল করছে। তো চলো ঝটপট করে কাঁচা কোচাগুলো কমপ্লিট করে নিই। ওরা কিন্তু এদিকে বই নিয়ে বসছে সকাল সকাল, সকালবেলা তো পড়ার জন্য ঠেলতে হয়। তো এটা তোমাদের সব বাড়ি হয় কি জানি না, আমার বাড়িতে হয়ই রোজ, পড়তে বসার জন্য ভীষণ ঠেলতে হয়। তো চলো কাঁচা কোচা তো ঝটপট করে কমপ্লিট করে নিয়েছে। আর এদিকে কিন্তু মাছগুলো সকাল সকাল ঘুম থেকে উঠে কিন্তু ভিজিয়ে রেখেছিলাম। তো মাছগুলো এবারে ভালো করে ধুয়ে ধায়ে নুন হলুদ মাখিয়ে নেবো, ঠিক আছে। তো দেখতেই পাচ্ছ মাছ কিন্তু আমার ধুয়ে দেয় নুন হলুদ মাখানো কমপ্লিট। আর এটা কী মাছ বলো তো? ইলিশ মাছ। তো এটা যেহেতু স্টোরের মাছ অতটা খেতে ভালো হবে না, তো তাই জন্য এটা সর্ষে বাটা দিয়ে করবো না। এটা কিন্তু সিম্পল কাঁচা লঙ্কা দিয়ে কালো জিরে কাঁচা লঙ্কা দিয়েই ভাজাই হবে আর কি, ভাজা খাওয়া হবে। আর ওদিকে ঢ্যাঁড়স চিংড়ি হবে, সিম্পল মেনু, আর উচ্ছে ভাতে। তো যাই হোক, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু আমার রান্না অনেকটাই কমপ্লিট হয়ে গেছে। আর এদিকে কিন্তু সোনার শর্টস ভিডিও কিছুটা বানাচ্ছিলাম, তো তাই জন্য তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে সোনার প্র্যাকটিস চলছে, যেটা ট্রেন্ডিং সং, তোমরা ওর ডান্সটা দেখেই বুঝতে পারছো। আর দেখো ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। আর এদিকে কিন্তু আমাদের বাড়িতে যতগুলো সদস্য বলতে পারো, তো ওনারা এখন বর্ষার সময় পড়ে পড়ে ঘুমাচ্ছেন। ওই ঘরটায় আমাদের কাঠ ফাট রাখা আছে, তো ওখানটায় ঘুমাচ্ছে। আর সোনার তো এখনও প্র্যাকটিস শেষ হয়নি। তো চলো ঝটপট করে এখন মোটামুটি দেখতে পাচ্ছ প্র্যাকটিস খতম হয়ে গেছে। তো এবার ভাতের ফ্যানটা ঝেড়ে শর্টসটা কমপ্লিট করে কিন্তু ফাইনালি চলে এলাম ভাত খেতে, ঠিক আছে। দুপুর হয়ে গেছে, আবার বেরোতে হবে। সোনার যোগা ক্লাস আছে। তো এই দেখো ঢ্যাঁড়স চিংড়ি দিয়ে একটা তরকারি করেছি, আর ইলিশ মাছ ভাজা, আর উচ্ছে মাখা, সিম্পল খাওয়া দাওয়া, ঠিক আছে। তো চলো ঝটপট করে খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিই। আবার বিকালে ছুটতে হবে। বিকালে কটার দিকে বলবো, 6টা, এই 5:30, 5:30 নয় সরি, 4টের দিকে বেরোতে হবে, ঠিক আছে। তার কারণ 5টা থেকেই ক্লাস। তো যাই হোক, এখন খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়ে তারপর তোমাদের সঙ্গে বিকালে কথা হচ্ছে। তো বুঝতেই পারছো জায়গা করে রেডি হয়ে বেরিয়ে পড়েছি। আর তা না হলে কি বলো তো, বৃষ্টির জন্য বাড়িতে অনেকক্ষণ ওয়েট করতে হচ্ছে। আর যত সম্ভব মনে হয় ক্লাস শুরু হয়ে গেছে। আর দেখো এত বৃষ্টির পরিমাণ জল জমে গেছে, বুঝতেই পারছো। আর এই আজকে না এই ইয়েলো বিল্ডিংটাই হবে, আর ওদিকে হোয়াইট বিল্ডিং আছে। তো রেগুলার ওখানটাই হয়। তো ওখানে আজকে হচ্ছে না, তার কারণ অনুষ্ঠান হয়েছে গতকাল, তাই জন্য আজকে হচ্ছে না ওখানটায়। তো চলো এখন উপরে উঠে দেখা যাক কি পরিস্থিতি। নিজেকে সারা রাস্তা সেফটিভাবে নিয়েছে, আর কাছে পড়ে গেছে 4 চাকা আমাকে জল ছিটকে চলে গেল। আমি ওকে অভিশাপ দিয়েছি পরের জন্য আমি গাড়ি 4 চাকা চালাবো, আর ও বাস থেকে হেঁটে যাবে, আর আমি জল ছিটকে দেবো। ওকে এই অভিশাপ দিয়েছি আমি। আর এই ফ্ল্যাটটাই আমাদের হয়, এই ক্লাবটায় অ্যাকচুয়ালি এই ক্লাবেই আমাদের রোজ প্র্যাকটিস হয়। এখানে অনুষ্ঠান পড়ে গেছে বলে এখন এই বিল্ডিংটাই হচ্ছে। তো চলো এই ক্লাবে এসে আমি অ্যাকচুয়ালি পুস্তা নিতে এসেছি, ওই ক্লাবটা পরিষ্কার করতে হবে। পুস্তাই তো এখানে শুধু বেলুন দেখতে পাচ্ছি, গো মুসবি বুঝতে বাইরে। চলো বাড়িতে পৌঁছে গেছি, এখন রান্নাঘরে চলে এসেছি। এসে একটু রেস্ট নিলাম, নিয়ে চেঞ্জ করে এখন রাতের ডিনারের ব্যবস্থা চলছে। দুপুরে তো ইলিশ মাছ খেয়েছি, অতটাও টেস্ট হয়নি সত্যি কথা বলতে। আর খুব একটা ভালোভাবে খেতে পারিনি, যেদিন যোগা থাকে ভালো করে খেতে পারি না, তার কারণ খেয়েই মাত্র ছুটতে হয়, ওই জন্য। তো চলো আজকে রাত্রে বাইরে তো এত বৃষ্টি, তার মধ্যে ঠিকঠাক লাগলো না ইলিশ মাছটা। তো তাই জন্য ভাবছি এখন রাত্রেবেলা চাউমিন খাওয়া হবে। আর চাউমিনের কথা শুনে তো সোনার একদম পাগল হয়ে গেছে, বলছে কখন বানাবে, কখন খাবো। তো চলো এখন ঝটপট করে চাউমিনটা বানিয়ে নিই। চলো, আর ভাবছি সঙ্গে একটা করে ডিম সেদ্ধ খাওয়া হবে, তাহলে খাওয়াটা জমে যাবে। হয় ডিম সেদ্ধ নাহলে ডিমের অমলেট। তো চলো দেখি কি করা যায়। তো এই যে দেখতে পাচ্ছ আলু কেটে নিয়েছি, পেঁয়াজ কেটে নিয়েছি। বাড়িতে তো সেভাবে সবজি নেই, হঠাৎ মাত্র প্ল্যান হচ্ছে, তাই জন্য আলু আর পেঁয়াজ কাঁচা লঙ্কা ডিম দিয়েই হবে সিম্পলভাবে। আর এদিকে 3 জন আমরা খাবো, মার যেহেতু আজকে নিরামিষ, তাই জন্য মা খেতে পারবে না, তাই জন্য আমাদের 3 জনের জন্য 3টে ডিম সেদ্ধ। আর এদিকে 3টে ডিম আছে, এগুলো হচ্ছে চাউয়ের সাথে দুধ। আর এদিকে দুধ দিকে 2টো কড়া বসিয়ে দিয়েছি। এদিকে আলুটাকে ফ্রাই করব, এদিকে চাউটাকে সেদ্ধ করব।
তো চলো ঝটপট করে বানিয়ে নিই, তারপরে কথা হচ্ছে। আলু ডিম ফ্রাই হয়ে যাচ্ছে, ঠিক আছে। চাউটাকে এর মধ্যে দিয়ে দেবো। চাউটাও সিদ্ধ হয়ে গেছে, দেখো কত চাউ, আর এদিকে ডিম সিদ্ধ হচ্ছে। এই যে দেখতে পাচ্ছ কমপ্লিট হয়ে গেছে। কালারটা একটু কেমন লাগছে ক্যামেরায় যেন। চাউ রেডি, ঝরঝরে চাউ। এই দেখো ফাইনালি রেডি করলাম, ঠিক আছে। 3টে ডিম সেদ্ধ 3জনের। আর থালায় বেড়ে নিয়েছি, তার কারণ মানে চাউয়ের পরিমাণটা যেহেতু একটু বেশি ছিল, আর রাতের ডিনার বুঝতেই পারছো ভাত খাওয়া হবে না, আমরা ভেতো বাঙালি, যেখানে ভাত খাওয়া হবে না, তো চাউটা একটু বেশি বেশি করেই নেওয়া হচ্ছে, সাথে একটা করে ডিম সেদ্ধ। তো চলো ডিনারটা কমপ্লিট করে ফেলি। আর ভিডিওটা বেশি বড় করছি না, ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিয়ে দেখাচ্ছি নতুন ভিডিওর সঙ্গে। টাটা, গুড নাইট।